আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, সুস্থভাবে সুন্দর মতো আজকের এই আয়োজনে আমরা উপস্থিত হয়েছি এবং শরীরে সুস্থভাবে যে উপস্থিত হয়েছি তার জন্য আমরা আল্লাহর কাছে আরেকবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকের যে দ্বিতীয় দিনের আমাদের আয়োজন ধারাবাহিকভাবে চলতেছে, আমরা সবাই অংশগ্রহণ করেছি। তো এখন এর মধ্যে যে বিষয়টা নিয়ে আমি আলাপ করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইটার উপর ভিত্তি করে আমরা আমাদের কাজের অগ্রগতি নিশ্চিত করার জন্য ব্যাপক ভূমিকা রাখবে, সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। সেটা কি মার্কেটিং প্ল্যান? তাহলে মার্কেটিং প্ল্যানটা নিয়ে যে আলোচনা করবো এই জন্য আপনাদেরকে আরো মনোযোগী হইতে বলতেছি এবং কোনো প্রকার প্রশ্ন আলোচনা করা যাবে না, ঠিক আছে? আমি প্রথমত যে বিষয়টা আমি একটু শেয়ার করে নেই। আমরা প্রথমত যে বিষয়টি নিয়ে আলাপ করবো, প্রথমত আমরা এখানে এসেছি সেটা হচ্ছে এমবিও প্যাকেজ নিয়ে। কি প্যাকেজ নিয়ে? এমবিও মানে আর এই প্যাকেজ নেওয়ার জন্য আমাকে প্রথমত তিনটা জিনিস দিতে হয়েছে। কি কি দিতে হয়েছে? ফটোকপি, মোবাইল নাম্বার, আর নিতে হয়েছে 500 পিবির পণ্য। 500 পিবির পণ্য। তাহলে 500 পিবির পণ্য সাথে 150 টাকা নিতে হয়েছে, আর 500 পিবির পণ্য হবে এমআরপি মূল্যে। এটা তোমরা ক্লিয়ার? আচ্ছা, আমরা তো সবাই এমবিও ভুক্ত। এখন আমাদের যে পদরা নির্ধারণ করা হয়েছে সেটা কি? আমরা কোম্পানির মার্কেটিং প্ল্যান অনুযায়ী সবাই কি ডিস্ট্রিবিউটর। সবাই কি ডিস্ট্রিবিউটর? তাহলে ডিস্ট্রিবিউটর। এখন আমাদের জানা দরকার একজন ব্যক্তি ডিস্ট্রিবিউটর সুবিধাগুলো। আমরা ডিস্ট্রিবিউটর, কারণ আমাদের সুবিধাগুলো কি এটা নিশ্চিত। তারপর ধারাবাহিকভাবে পরের পদগুলো কিভাবে যাব এবং পরের পদ অনুযায়ী আমি কি সুবিধা পাবো। তাহলে আমরা প্রথমত কি ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটরের জন্য প্রথমত আমরা 5টা সুবিধা নিশ্চিত করি। কয়টা সুবিধা? 5টা। এক হচ্ছে রিটেল প্রফিট। লেখা লাগবে না, একে দেখি। রিটেল প্রফিট। রিটেল প্রফিট 25 থেকে 30%। রিটেল প্রফিট বলতে আমরা কি বুঝি? রিটেল প্রফিট হলো ডিপি প্রাইস, ডিস্ট্রিবিউটর প্রাইস, আর এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এই দুইটার ভিতর বিয়োগ করলে যেই অঙ্কটা আসে সেটা কি আমার রিটেল প্রাইস। সেটা কি বডিতে থাকে এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস, আর আমরা কিনি কোন মূল্যে? ডিস্ট্রিবিউটর প্রাইস। তাহলে মাঝে যেই বিয়োগের পর যে অঙ্ক দ্বারা সেটা কি আমাদের রিটেল প্রাইস। এই রিটেল প্রাইসটা আসে 25 থেকে 30%। দুই নম্বর হলো ডাইরেক্ট কমিশন, ডাইরেক্ট বোনাস। ডাইরেক্ট বোনাসটা হচ্ছে আপনারা যে ডিস্ট্রিবিউটর পদে গেলেন, এই ডিস্ট্রিবিউটর পদ অনুযায়ী আমাদের একটা গ্রাফ আছে না, 1 থেকে 999, 1 থেকে 999, 20,000 থেকে 64,999 থেকে 45,000 থেকে 59,999 60,000 প্লাস। এই পর্যন্ত আমরা ডিস্ট্রিবিউটর। এই পর্যন্ত কি আমরা ডিস্ট্রিবিউটর। তাহলে আমরা কত ডিস্ট্রিবিউটর? কত ডাইরেক্ট বোনাস? কত? 15 থেকে 30%। আমরা ডাইরেক্ট আইডিতে যদি কোনো পণ্য ক্রয় করি তাহলে কত? 15 থেকে 30%। স্টকিস 10%। স্টকিসটা কি? একবার একসাথে এক ইনভয়েসে যদি 10,000 টাকার পণ্য সাথে সার্ভিস চার্জ 500 টাকা যোগ করি, তারপর প্রোডাক্ট পারচেজ করি, তাহলে আমার পরবর্তীতে 3,000 পিবি মাসে যদি পণ্য ক্রয় করি তাহলে অন্তত আমাদের কি কত পার্সেন্ট? 10% আর। তবে এখানে একটা উল্লেখ থাকে 15 থেকে 23 যে এখানে আছে ওটা তো দেখাইছে
এইটা এইভাবে পারবে, ঠিক আছে। 3 নম্বরটা 4 নম্বরটা হচ্ছে গ্রুপ বোনাস। গ্রুপ বোনাস কত? 2 থেকে 10%। হুম 2 থেকে 20%। হুম ডিস্ট্রিবিউটর কত? 2 থেকে 8%। 2 থেকে 8%। আমি ডিস্ট্রিবিউটর কোন পর্যন্ত? 23। আমার নিচে ইমিডিয়েটলি ডিস্ট্রিবিউটর কত? 21। তাহলে এর সাথে আমার ব্যবধান কত? 2। তাহলে আমি ন্যূনতম কত? 2। আমি ডিস্ট্রিবিউটর, আবার আমি আরেকজনকে জয়েন করলাম। আমি ডিস্ট্রিবিউটর, আমি জয়েন করলাম, সে কত? তাহলে তার সাথে আমার গ্যাপ কত? 8। 2 থেকে 8%। তা গেল কয়টা? 4টা। এবার আছে 5 MC মিলেনিয়াস ক্লাব। মিলেনিয়াস ক্লাবে হলো গিয়া কত পার্সেন্ট? 0.5%। মিলেনিয়াস ক্লাবে কত? 0.5%। আচ্ছা, ডিস্ট্রিবিউটর মিলেনিয়াস ক্লাবটা আমরা কি ক্লিয়ার? জানি মিলেনিয়াস ক্লাবে কিভাবে আমরা সদস্য হব? মানে এইটা হলো বলা হয়, এটা আমি এখানে নোট দেই। সেটা হচ্ছে মিলেনিয়াস ক্লাবে যে আপনি যদি 3 লাইন 1 2 3 লাইনে 9টা এমবিও, কয়টা? 9টা এমবিও আপনার টিমে ক্যালেন্ডার মাসের মধ্যে, কি মাসের মধ্যে? ক্যালেন্ডার মাসের মধ্যে 1 থেকে 30 বা 31 তারিখে একটা মাস যে ক্লোজ হয়, তার মধ্যে 3 নং কয়টা? 27টা প্যাকেজ এই হয়। আর ডাইরেক্ট কয়টা? ডাইরেক্ট আরো একটা, তাহলে কয়টা? 3টা। তাহলে মোট কয়টা? 30টা এমবিও প্যাকেজ সেল করতে পারেন এই নিয়ম অনুসারে। তাহলে কোম্পানির ন্যাশনাল সেলের যে সেলটা আসবে পিবি, তার 0.5% আপনি কি করতে পারবেন? এইভাবে যারা এমসি হবে সবার ভিতরে ওইটা বন্টন করা হয়। স্যার 1 মাসের জন্য নাকি এটা প্রতি মাসের ভিতরে, মাসে আমি 3 জন, আপনি করেন কে করে যাই না, 3 লাইন দিয়ে 9 জন যেই করুন, এই একজন করছেন তার মাধ্যমে আসলে হবে। বাট 3 লাইন দিয়ে 9 জন আসতে হবে। 3 লাইন দেওয়া যাবে না, এইটার জন্য একটা কারিশমা আছে। 9 জন আর ডাইরেক্ট কয়জন? 3 জন। মোট কয়জন? 30। স্যার 0.5% কি 1 মাসই পাবে? ওই মাসে ওইটা আবার পরবর্তী মাসে করলে আবার নিতে পারবেন। তাহলে এটা ডিস্ট্রিবিউটরের পঞ্চম সুবিধা। তাহলে আমাদের ডিস্ট্রিবিউটর সুবিধা কয়টা? 5টা। রিটেল প্রফিট, ডাইরেক্ট বোনাস, ডিস্ট্রিবিউটর বোনাস, গ্রুপ বোনাস, এমসি। ঠিক আছে? এরপর আমরা তো জানি পরের পদের নাম কি? ডিস্ট্রিবিউটর পর প্রথম লিডারশিপ বিএস ব্রোঞ্জ স্টার। স্টার অর্থাৎ সংক্ষেপে বলি আমরা কি? বিএস এর জন্য কন্ডিশনটা কি? বিএসএসসি করতে হলে কন্ডিশন 60,000 পিবি। কত পিবি? 60,000 পিবি। আপনার টোটাল টিমে অ্যাকোমোডেট পিবি যখন 60,000 হবে, এটা 1 মাসে হোক আর 1 দিনে হোক, একা হোক আর সংগঠন মিলে হোক, টোটাল যখন আপনার টিমে কত? 60,000 পিবি, অ্যাকোমোডেট পিবি হবে কত হাজার? 60,000 পিবি। তখন আপনি হবেন কি? ব্রোঞ্জ স্টার। আর ব্রোঞ্জ স্টারের সুবিধা কয়টা? ডিস্ট্রিবিউটরের সুবিধা কয়টা? 5টা। আর ব্রোঞ্জ স্টারের সুবিধা কয়টা? 7টা। ব্রোঞ্জ স্টারের সুবিধা কয়টা? 7টা। তাহলে আমরা 7টা ব্রোঞ্জ স্টারের সুবিধা প্রথমত আমরা আগের 5টা লিখি। স্যার ডিস্ট্রিবিউটরের সুবিধা 5টা পাওয়া যাবে ওইটা এই সাথে। হ্যাঁ, সাথে দুটো যোগ হবে। কিছু চেঞ্জ আছে। রিটেল প্রফিট কত? 25 থেকে 30%। আচ্ছা, তারপর আছে ডাইরেক্ট বোনাস। ডাইরেক্ট বোনাসটা আবার একটু চেঞ্জ হবে। 60,000 হয়ে গেলে আমাদের ডাইরেক্ট বোনাসটা কত পার্সেন্ট? 25%। 23 থেকে আমরা চলে গেলাম কোথায়? 25%। 3 নাম্বারটা আছে স্টকিস।
ইস্টু কি বোনাস। এটা সেম কত 10, এটা কত 10%। তারপরে আছে কি গ্রুপ বোনাস। চেঞ্জ হবে গ্রুপ বোনাস চেঞ্জ হবে। আমি যে 25, আমার ইমিডিয়েটলি নিচে কত 23, তাহলে মিনিমাম কত 2, কত 2। আর আমি বিএস কত পার্সেন্ট 25, আমি কত পার্সেন্ট 25। আর আমি নতুন একজন জয়েন করেন সে কত পার্সেন্ট 15। তার সাথে আমার বিয়োগ ফল কত 10, তাহলে 2 থেকে 10। এটা তো চেঞ্জ আসলো না। আচ্ছা তাহলে 4 নম্বর 5 নম্বরটা তো এমসি কত 0.5। এটার আবার কন্ডিশন ভিন্ন। এখানে ছিল কয়জন 9 জন। আর এখানে কত 19 আর 3। 9 জায়গায় কত 19 আর হলো ডাইরেক্ট 60 ওইভাবে ক্লিয়ার। এখন দুইটা নতুন আসছে না। 6 নাম্বার আসছে কি জিপিআই গ্রুপ পারফরম্যান্স ইনসেন্টিভ। এটা হলো টোটাল ন্যাশনাল সেলের জেপিপি টা হবে যতজন বিএস আপনাদের মিনিমাম 6000 পয়েন্ট, তার নন বিএস দিয়ে আসবে তারা কত 1% পাবে। এটা নতুন যোগ হলো। আরেকটা নতুন যোগ হলো 7 নাম্বারটা হচ্ছে আপনার কি ডেভেলপমেন্ট বোনাস। বোনাস কত পার্সেন্ট 19%। আর 12তম জেনারেশনে পর্যন্ত যদি বিএস থাকে তাহলে সেই জেনারেশন থেকে সে কত 19% পর্যন্ত ডেভেলপমেন্ট বোনাস নিতে পারবে। তবে ডেভেলপমেন্ট বোনাসের ডিটেইলসটা আমরা এই আলোচনার শেষ অংশে বলবো। জাস্ট একটা অপশনটা দিলাম আমি কত ডেভেলপমেন্ট বোনাস। তাহলে আমরা ডিস্ট্রিবিউটর সুবিধা কয়টা 5টা, গ্রোজিস্টার সুবিধা কয়টা 60টা। তাহলে আগের সুবিধা 5টা, নতুন যোগ হয়েছে কি জিপিআই আর হলো কি ডেভেলপমেন্ট বোনাস। আর গ্রুপ বোনাস একটা চেঞ্জ আসছে, ওটা ছিল 2 থেকে 8, এটা হচ্ছে 2 থেকে 10। ক্লিয়ার কিনা স্যার 1%। স্যার জিপিএ এর এটা আরেকবার একটু স্যার। ও ডাইরেক্ট বোনাসও চেঞ্জ আসছে স্যার জিপিএ 23 থেকে 25। হ্যাঁ জিপিএ স্যার 1% এটা আরেকটু। জিপিএ হচ্ছে ন্যাশনাল সেল যে পিপিটা হবে সারা বাংলাদেশের সেলের, এই পিপি থেকে 1% যতজন বিএস মিনিমাম নন বিএস দ্বারা 6000 পয়েন্ট আসবে। কারণ যে বিএস তা তো নন বিএস থাকবে। 6000 পয়েন্ট আসলে ওরকম কন্ডিশন ফুলফিল করছে যতজন বিএস আছে তার ন্যাশনাল সেলের 1% জিপিএ হিসাবে পাবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা তাহলে আমার গেল হলো গিয়া 5টা 7টা পদ গেল কি বিএস। এবার আছে কি জিএস গোল্ড স্টার। এবার কি গোল্ড স্টার। গোল্ড স্টার সংক্ষিপ্ত রূপ কি জিএস। গোল্ড স্টারের সুবিধা কয়টা গোল্ড স্টারের সুবিধা 9টা। গোল্ড স্টারের সুবিধা কয়টা 9টা। এটা মনে রাখতে হবে। 9টা মনে রাখলে আপনার বেরিয়ে আসবে। গোল্ড স্টারের সুবিধা 9টা, বাট গোল্ড স্টার হওয়ার জন্য কন্ডিশনটা কি 3টা দিয়ে গুড 3 সেপারেট লাইনে। কয় লাইনে সেপারেট লাইনে, পৃথক লাইনে কয়টা বিএস 3টা বিএস। তাহলে দেখাইছি না 3টা। তাহলে আমি হয়ে গেলাম কি গোল্ড স্টার। তাহলে 9টা 7টা আগে থাকবে, নতুন আবার কি এটা যোগ হবে। তাহলে আমরা আসি আগে রিটেল প্রফিট। এখানে একটা চেঞ্জ আসলো, এখানে ছিল 25, এটা হয়ে গেল কত 30। এখানে হয়ে গেল কত 30। বোনাস এটা একই সব সময় 10%। গ্রুপ বোনাস এখানে একটা চেঞ্জ আসবে, কারণ আমার নিচে কে বিএস, তাই তো আমি জিএস। বিএস এর কত ছিল কত পার্সেন্ট বিএস
25, আমি 30, তাহলে ব্যবধান কত? 5। আমি জিএস কত? আমি জিএস কত? কত? 30। আমি জিএস কত? 30। আমার সাথে যে জয়েন করে সে কত পার্সেন্ট? তুমি বলো কত পার্সেন্ট? তাহলে তোমার সাথে 30 আর 15 বিয়োগ করলে কত? আবার কত? 15। তাইলে আপনি কত? 5 থেকে 15% গ্রুপ বোনাস পেয়ে থাকেন। এবার গেল কয়টা? 4টা। 5 নাম্বার আছে কি? ওই একই। আরেকটা নতুন আসলো কি? আগে এমসি ওই পার্সেন্টেজ 0.5, বাট কন্ডিশনটা চেঞ্জ। 19 থেকে 29 ক্যালেন্ডার মাসে হবে। আর নতুন ডাইরেক্ট হ্যান্ডে 3টা। ঠিক আছে? ও কয়জন আছে? 90। এবার আসে জিপিআই। ছয় নম্বর কি ছিল? জিপিআই, গ্রুপ পারফরম্যান্স ইনসেন্টিভ। তবে গ্রুপ পারফরম্যান্স ইনসেন্টিভ এখানে কত? 1%, আর এখানে কত? 2%। একটা আর একটা আছে 2%। হ্যাঁ, আর 7 নম্বর আছে স্পেশাল জিপিআই, ওটা কত? 0.5%। এখানে এসে পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেল। 1 হয়ে গেল কত? 2। আর আরেকটা নতুন যোগ হয়েছে কি? স্পেশাল জিপিআই। আচ্ছা, তারপরে 8 নম্বরটা কি? ডেভেলপমেন্ট বোনাস কত পার্সেন্ট? 19। 9 নম্বর এটা নতুন আছে নিউ স্ট্যাটাস। 1% প্লাস 1%, টোটালি কত পার্সেন্ট? 2% নিউ স্ট্যাটাস। নতুন দুটো নিয়ে কথা বলি। জিপিআই বুঝছি, স্পেশাল জিপিআই মানে জেনারেলি আপনি যদি কিউজিপিপি 15,000 আসে তাহলে আপনি পাবেন হলো গিয়া জিপিআই। আর যদি 15 জায়গায় 25 আসে কিউজিপিপি তাহলে আসবে কত? আরো 0.5% যোগ। আর নিউ স্ট্যাটাস হচ্ছে বিএস থেকে যখন আপনি জিএস হবেন, বিএস থেকে জিএস হবেন, তখন যদি আপনি অ্যাকোমোডেট পিবি কত আছে? অ্যাকোমোডেট পিবি যদি 2.5 লক্ষ টাকা হয় পিবি, তাহলে আপনি পাবেন 1%। কত পার্সেন্ট? 1%। আবার যখন 4,20,000 হয়ে যাবে, কয়লা? 4,20,000, তখন যদি একসাথে হয় বা পরবর্তীতে হয় তখন পাবেন আবার 1%। তাহলে কত পার্সেন্ট? 2%। তাহলে জিএস এর পার্সেন্টেজ কয়টা? 9টা। এবার আসি জিএস এর পর কি আসবে? ডিএস, ডায়মন্ড স্টার। ডায়মন্ড সঙ্গে কি? ডিএস। ডায়মন্ড স্টারের সুবিধাও কয়টা? 9টা। ডায়মন্ড স্টারের সুবিধাও 9টা। তাহলে আমরা ডায়মন্ড স্টারের কন্ডিশন কি? আগে ছিল 3টা, নতুন 4টা, অথবা একসাথে কয়টা? 7টা বিএস হয়। তাহলে সে হবে কি? ডায়মন্ড স্টার। ডায়মন্ড স্টারের সুবিধা হচ্ছে 1, লিটল প্রফিট 25 থেকে 30। 2 নম্বর ডাইরেক্ট বোনাস। ডাইরেক্ট বোনাস হচ্ছে আগে ছিল কত? 30, এখন হবে কত? 34। কত হবে? 34। 3 নম্বরটা কি? বোনাস। তারপর আসতেছে কি? গ্রুপ বোনাস। বলেন তো গ্রুপ বোনাসটা কত হইতে পারে? কে পারি? আমি কি? ডিএস। আমি কি? ডিএস। আমার নিচে কে সর্বোচ্চ থাকতে পারে? জিএস। যদি গ্রুপ বোনাস পাই সেখান থেকে, তাহলে জিএস। জিএস এর পার্সেন্টেজ কত? হ্যাঁ, জিএস এর 30, আর আমি কত? 34। তাহলে কি করতে হবে? কি করতে হবে? 34 থেকে 30 কি করতে হবে? হ্যাঁ, বিয়োগ করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হয়? 4। বুঝছো? 4। তাহলে সর্বনিম্ন কত? 4। সর্বনিম্ন 4। আর আমি জিএস, আমার নিচে নতুন আসছে, কেউ কথা বলবো না, বলবে সবচেয়ে প্রথমে যে আসে সে কত পার্সেন্ট? 15%। আর আমি ডিএস কত পার্সেন্ট?
বিয়োগ করলে কত হয়? 4 34 থেকে 19% 19 কত পার্সেন্ট? 19%। এই গেল হলো 4টা। এবার আসি আরেকটা লেখা যায় এখানে 5 নম্বরটা কি? এমসি। এমসি কত? 0.5। এখানে ছিল কত? 29 29 29 আর এখানে হলো 39 39 39 ডাইরেক্ট 3। আচ্ছা এবার আসি বিএস গেল, জিএস গেল, না ডিএস এর আরো আছে কয়টা? 9টা না 5টা। এবার 6টা। 6টা হলো কি? আগে 6 নেই। জিপিআই জিপিআই কত পার্সেন্ট? 2 হয়ে গেল 4, 2 হয়ে গেল 4। তারপরে হলো 7 নাম্বারটা কি? স্পেশাল জিপিআই। এটা কত? এটা 0.5। আর 8 নাম্বারটা কি আসছে? ডেভেলপ 19। 9 নাম্বার কি আসছে? ঠিক আছে, নিউ স্ট্যাটাস আছে। নিউ স্ট্যাটাস হচ্ছে ওই সেম 1% 1%। তো এখানে আবার আমি একই বাট পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে সেটা বুঝাই দেই। এখানে আমার ডাইরেক্ট বোনাস ছিল কত? 30, সেটা হয়ে গেল কত? 34। আর এখানে চেঞ্জ আসছে জিপিআই ছিল 2, জিপিআই হয়ে গেল কত? 4। এখানে চেঞ্জ আসছে যে আর চেঞ্জ আছে গ্রুপ বোনাস। গ্রুপ বোনাসটা আসছে চেঞ্জ 5 থেকে 15 ছিল, এটা হলো কত? 4 থেকে 19। এবার আমরা যে বিষয়টা আলাপ করব সেটা হচ্ছে প্লাটিনাম স্টার। বলতে হবে কি? প্লাটিনাম স্টার। প্লাটিনাম স্টার কয়টা পিএস লাগে? 12টা। আগে যদি 7টা থাকে তাহলে 5টা, তাহলে মোট কয়টা? 12টা বিএস। তাহলে আমি হবো কি? প্লাটিনাম স্টার। আর প্লাটিনাম স্টার যদি আমি হই তাহলে 1 নাম্বার হলো কি? আগের মতো যাই আমরা। রিটেল প্রফিট 25 ডাইরেক্ট বোনাস 38 স্টুডেন্ট বোনাস 10%। সাইড থেকে 6 নাম্বার কি ছিল? গ্রুপ বোনাস না? এবার গ্রুপ বোনাসটা বাই করো। নিচে কে? ডিএস। ডিএস কত পার্সেন্ট? 34। আমি কত? 38। বিয়োগ করলে কত হয়? কত? 4। তারপরে 38 থেকে মাইনাস 15 হ্যাঁ কত হয়? 23 সাইড থেকে 23। গুড, সবাই ভালো স্টুডেন্ট। এবার হলো এম এমসি এটা কত কত কত? যে মাইনাস এটা 49 49 49 সাথে 3। 6 নম্বর কি ছিল? জিপিআই জিপিআই। জিপিআই কত ছিল? 4। এটা হবে 5.5। কি হবে? 5.5। এটা আবার স্পেশাল জিপিআই নেই। এটা আছে স্পেশাল এল পি আই 1% এস ওটা কিন্তু স্পেশাল এলপিআই 2.5%। ডেভেলপ কত পার্সেন্ট? সেই সেম 19%। 10 নম্বরটা কি রইল? নিউ স্ট্যাটাস 1%। 11 এম এস সি 0.5%। এই নতুন যোগ হলো কয়টা? আমার অবশ্যই 9টার পর 2টা নতুন যোগ হয়েছে। একটা হলো স্পেশাল এলপিআই যোগ হয়েছে, এমএসসি। এমএসসি হলো 1 বছরে। কয় বছরে? 1 বছর। যদি প্লেস ক্যালেন্ডার মাসে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তার কোয়ালিফাই কিউজিবিপি এর মাধ্যমে জিপিএ কোয়ালিফাই ঠিক রাখে, আর হলো আপনার ন্যূনতম প্রিভিয়াস মাসে 30% কিউজিবিপি বৃদ্ধি করে। কত পার্সেন্ট? 30%। অথবা যদি কিউজিবিপি
টোটাল যোগ করে 12 লাখের কম হয় তাহলে তার ন্যূনতম কত লাখ? 12 লাখ। কিউজিপিবি 1 বছর হইতে হবে। কত বছরে? 1 বছরে। তাহলে সে সারা ন্যাশনাল সেলের 0.5% এমএসসি আপনার বছর শেষে সে একটা রিটার্ন পাবে এই 0.5%। তাহলে আমি আগে পিএস পর্যন্ত দেখা যায়। প্রথমত পদ কি? ডিস্ট্রিবিউটর। তার কয়টা সুবিধা? 5টা। তারপরে গোল্ডিস্টের সুবিধা কয়টা? 7টা। তারপরে গোল্ডিস্টের সুবিধা 9টা। ডাবলিস্টের সুবিধা 9টা। প্লাটিনাম স্টারের সুবিধা 11টা। 11টা। অর্থাৎ পিএস। ঠিক আছে? তো মূল কথা হলো যে যেহেতু ওয়ার্কশপ আমরা এটাকে একটু মুখস্থ করব এবং আমি এটা মুছে দিয়ে এক একজন এক একটা লেখা হবে। ক্লিয়ার? ডক্টর তাহলে